আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সব কাজ শেষ করে বিকালবেলা পিঠা বানাতে বসে পড়লাম। বোনের বিয়ে বলে কথা, নিজের তো একটা কিছু রাখতে হবে, তাই না? আমার ছেলেটার জন্য পারি না। ছেলেটা যদি বড় থাকতো তাহলে দেখতেন আমি কত রকমের, কত ধরনের পিঠা বানাই আমার বোনের বিয়ে উপলক্ষে। সব বোনেরাই হয়তোবা বোনকে অনেক ভালোবাসে। তবে কে কতটা ভালোবাসে তা আমার জানা নেই। তবে আমি আমার বোনটাকে অনেক ভালোবাসি। আর আমার বোন আমাকে অনেক ভালোবাসে। শুধু আমাকে না, আমার ২ টা বাচ্চাকেও অনেক ভালোবাসে। তো আমার বোন আমার বিপদে অনেক, অনেক পাশে থেকেছে, যা আমি হয়তোবা আপনাদেরকে ভিডিওর মাঝে বলে বোঝাতে পারব না। ও সবসময় আমার বিপদে পাশে থেকেছে। ও আমার বড় ছেলেটাকে এত ভালোবাসে, যা আমি হয়তোবা বলে বোঝাতে পারব না। আমি কতটুকু আমার ছেলের জন্য করেছি তা আমি জানি না। তবে আমার বোন আমার ছেলেকে অনেক যত্ন করেছে। ওর কাছেই বড় হয়েছে বললেই চলে। তো দুঃখের কথায় না গেলাম, মানে খুবই খারাপ লাগে। যার মেয়ে আছে সে বলতে পারবে মেয়েদেরকে বিদায় করা কতটা কষ্টের। আমার একসময় খুবই ইচ্ছা হতো যে আমার একটা মেয়ে সন্তান হোক। তবে যেদিন থেকে বোনের বিয়ের কথা ফাইনাল হলো, সেদিন থেকে মনের ভিতরে কেমন যেন একটা কষ্ট কাজ করে। সেই থেকে মনে হচ্ছে যে আসলে মেয়ে সন্তান হলে যখন সারা জীবনের জন্য অন্যের সংসারে পাঠিয়ে দেওয়া হয়, লালন-পালন করে বড় করে, তখন আসলে অনেক কষ্ট হয়। আমার বোনের বিয়ে উপলক্ষে, মানে বিয়ে হয়ে যাচ্ছে, সেভাবে আমার যে কষ্টটা হচ্ছে, আমার আব্বা-আম্মার হয়তো তার থেকে বেশি কষ্ট হচ্ছে। আসলে মেয়েদেরকে আমরা বড় করি, লালন-পালন করি, এরপর সারা জীবনের জন্য অন্যের হাতে তুলে দিয়ে অন্যের সংসারে চলে যায়। সেটাকেই তারা নিজের সংসার বলে মনে করে। এটা একজন মা-বাবার জন্য, প্রতিটা পরিবারের জন্য খুবই কষ্টের। আমি এই কষ্টটা হয়তো সইতে পারবো না, সেজন্যই আল্লাহ হয়তো আমাকে মেয়ে সন্তান দেয় নাই। এখন মনে হয় মেয়ে সন্তানের মা না হওয়াটাই মনে হয় ভালো। কারণ বিদায়টা আসলে অনেক কষ্টের হয়। বিদায়টা এত সুখের হয় না। আমি পিঠা বানাচ্ছিলাম, এমন সময় একটা মাছি এসে সামনে বসলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ভূত কিনা। যাই হোক, একটা মাছি তাড়িয়ে দিলাম। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই যে পিঠা বানাচ্ছি, ঝিনুক পিঠা। আমি আমার বোনের কোনো কাজেই থাকতে পারতেছি না। কারণ ছেলেটার জন্য আমি একদম সময় পাচ্ছি না। আমি জানি এই পিঠাগুলো বানাবো বাজার আগেই আমার ছেলে উঠে পড়বে। এটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি খুব তাড়াতাড়ি করে আমি পিঠাগুলো বানাচ্ছি। তার আগে আমি কফিটা বানিয়ে নিয়েছি। কোনোভাবে গরম পানি আর দুধ দিয়ে কোনোভাবে কফিটা বানিয়ে নিয়েছি। কারণ আমার শরীরটা আর মাথাটা কেমন ম্যাজম্যাজ করতেছে। তো ভাবলাম একটু কফিটা খেলে ভালো লাগবে। তাই আমি কফিটা বানিয়ে, তো কফিটা খাচ্ছি আর পিঠাগুলো বানাচ্ছি। আর যতবার পিঠাগুলো বানাচ্ছি আর আমার বোনের কথাই মনে পড়তেছে। তারপর চিন্তা করে দেখলাম মেয়ের তো জন্ম হয়েছে, বিয়ে তো হবেই, চলে যাবে অন্যের ঘরে। এটাই হয়তোবা নিয়ম। কিন্তু আমরা এই নিয়মটা মানতে গেলে আমাদের খুব কষ্ট হয়, তাই না? তো বোনের বিয়ে একদিক দিয়ে আনন্দের বিষয়। কিন্তু ও যে ওর চলে যাবে সেটা ভাবলে আমার খুব কষ্ট হয়। কারণ এখন বাবার বাড়িতে গেলেই ওর সাথে দেখা হয়, ওকে আমি দেখতে পারি। ওর সাথে মানে রাগারাগি করি। ওকে বকি মাঝে, মাঝে অন্যায় করলে। আবার মিলেমিশেও থাকি। তো সব মিলিয়েই খুব ভালোই আমাদের দিনগুলো কেটেছে এতদিন। পরের সংসারে যাওয়া মানেই তো, পরের অধীনে যাওয়া মানেই তো তাদের মতামত মেনে চলা। না হলে তো আর সংসার সুখের হবে না। একটু হলেও তো মতামতের প্রাধান্য দিতে হবে। তাদের কথা ছাড়া আসা যাবে না। যখন বলবে তখন আসতে হবে। মানে স্বাধীনতার মাঝে একটু হলেও বাধা পড়ে। যে যাই বলুক না কেন। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, একেকজনের কথাবার্তার ধরন একেক রকম। একটা মেয়ে একরকম পরিবেশে বড় হয়, তারপর যেয়ে আরেক রকম পরিবেশে বাকিটা জীবন কাটাতে হয়। এই বাকিটা জীবনে কাটানোর জন্য পরিবেশটার সাথে মানিয়ে নেওয়াটা একটা মেয়ের জন্য এতটা সহজ না। আজকে সবগুলো লাল পিঠা বানিয়েছি। তো এই তো আমার পিঠা বানানো শেষ। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে আসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।